পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে বড়সড় রদবদলের সম্ভাবনা ঘিরে রাজনীতির অন্দরমহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য হঠাৎ করেই গত সোমবার সকালে কলকাতা থেকে দিল্লি যান। প্রথমে জানা যায় তিনি সংসদীয় কমিটির একটি বৈঠকে যোগ দিতে গিয়েছেন, কিন্তু গত সোমবার দুপুরে আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসে। সন্ধ্যায় তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে আমন্ত্রিত হয়েছেন। এই আমন্ত্রণকে ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে। অনেকেই মনে করছেন এটি আর শুধু একটি সংসদীয় বৈঠকের বিষয় নয়, এর পেছনে রয়েছে রাজ্য নেতৃত্বে বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত। গত এক বছর ধরেই চলছিল আলোচনার পর্ব। 2024 সালে লোকসভা ভোটে জয়ী হয়ে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। তখন থেকেই প্রশ্ন উঠছে, এক ব্যক্তি এক পদ নীতিতে সুকান্ত কি সভাপতির পদ ছাড়বেন? আর যদি ছাড়েন তাহলে তার জায়গায় কাকে আনা হবে? এমন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে যখন আর মাত্র 8 মাস বাকি, তখন বিজেপি কি রাজ্য সভাপতির পদে পরিবর্তনের ঝুঁকি নেবে? এই প্রশ্ন উঠেছিল বারবার, কিন্তু বিজেপির একাংশের দাবি এখন আর এসব জল্পনা নয়, বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পথে। গত সোমবার সন্ধ্যায় নাড্ডার আমন্ত্রণেই অনেক কিছু পরিষ্কার হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। নাড্ডার আমন্ত্রণ নিয়ে প্রথমে বলা হয়, অপারেশন সিঁদুর ইস্যুতে বিদেশ সফর করা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার জন্যই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ওই প্রতিনিধিরা তো ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আলোচনা করে এসেছেন, তাহলে নাড্ডা কেন আবার ডাকবেন? তাছাড়া সেই বিদেশ যাত্রায় শুধু বিজেপি নেতাই ছিলেন না, ছিলেন অন্যান্য দলের নেতারাও। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু বিজেপি সভাপতির বাড়িতে কি অন্য দলের নেতারা যাবেন? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। আরও বলা হচ্ছে, যদি রবিশঙ্কর প্রসাদ এবং শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে নাড্ডার বাড়িতে পৌঁছতেন, তাহলে পুরো বিষয়টা নিয়ে অনেকেই নিশ্চিত হয়ে যেতেন। তাই কিছুটা গোপনীয়তার মধ্যে রেখেই এই বৈঠকটি আয়োজন করা হয়েছে বলে অনেকের মত। বিজেপির একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে, এই বৈঠকে শ্রমিক ভট্টাচার্যকে একটি সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে। এমনকি জানা গিয়েছে আজ মঙ্গলবারেই তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরবেন। এরই মধ্যে গত শনিবার রাতে এক ভার্চুয়াল বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনছল রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেন, আগামী 2রা জুলাই সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে এবং আগামী 23রা জুলাই নতুন সভাপতির নাম ঘোষণা ও সভাপতি বরণ হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগেই জানিয়ে দিয়েছিল, রাজ্য সভাপতি নির্বাচনের দায়িত্বে থাকবেন রবিশঙ্কর প্রসাদ। তিনি কলকাতায় এসে প্রার্থীদের মনোনয়ন গ্রহণ করবেন এবং নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন। ঠিক এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শ্রমিক ভট্টাচার্যের হঠাৎ দিল্লি যাত্রা এবং নাড্ডার বাড়িতে তার উপস্থিতি রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা এনে দিয়েছে। তাই এখন প্রশ্ন উঠছে, সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত হয়ে কি এবার শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন? সব জল্পনার অবসান ঘটবে আগামী 23রা জুলাই। ততদিন পর্যন্ত বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে, সেই উত্তর নিয়েই রাজনীতির ময়দান উত্তপ্ত হয়ে থাকবে। নজর থাকবে আগামী দিনে। হয়তো খুব তাড়াতাড়ি জানা যাবে বিজেপির রাজ্য নেতৃত্বে নতুন নাম কার। জ্যোতি সরকারি রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।